আমরা সবাই পাঙাশ মাছের সাথে পরিচিত। অনেকেই পাঙাশ মাছ দেখেছি অথবা পাঙাশ মাছ খেয়েছি। মনে করুন বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ আপনার পুকুরে সাঁতার কাটছে। আপনি পুকুর পাড়ে গেলেন, মাছটি তার পাখনা দিয়ে আপনাকে ভিজিয়ে দিল, তাহলে কেমন হবে? হ্যাঁ, আমি আকাশ কুসুম কিছু বলছি না, আমি সত্য কথা বলছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশাল আকৃতির এই মাছটি সম্পর্কে। মাছটির নাম মেকং জায়ান্ট ক্যাটফিশ। মাছটির ওজন শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। হ্যাঁ, আপনার চোখ কপালে উঠতে বাধ্য হতে পারে। মাছটির ওজন হতে পারে 200 থেকে 300 কেজি পর্যন্ত। দৈত্যাকার এই বিশাল আকৃতির মাছটি লম্বায় 3 মিটার পর্যন্ত হতে পারে। স্বাদু পানিতে অনেক মাছ আছে। স্বাদু পানি মাছের মধ্যে দৈত্যাকার এই মাছটি অন্যতম বড়। এই মাছটির নাম মেকং পাঙ্গাস। এই মাছগুলোর ওজন এত বেশি হতে পারে যে 3 থেকে 4 জন প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজন একটি মাছ তুলতে। আমরা জানি পাঙ্গাস মাছে কাঁটা কম, চর্বি বেশি, ঠিক তেমনি এই পাঙ্গাস মাছও একই রকম। এই দানব আকৃতি দৈত্যাকার মাছটি চাষ করা হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহে। বিশেষ এই মাছটি বছরে 9 থেকে 12 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পেতে পারে। মাছটি 40 থেকে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। দেখতে দৈত্যাকার হলেও বিশাল আকৃতির এই মাছ শান্ত স্বভাবের মাছ। বিশাল আকৃতির এই মাছটি কৃত্রিম প্রজনন নিয়ে গবেষণা করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। তবে মাছটিকে বাংলাদেশে আনা হয়েছিল 2006 সালের দিকে ময়মনসিংহের কোনো একটি হ্যাচারিতে। পরবর্তীতে 2015 সালে এটিকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বা BFRI-তে আনা হয়। মাছটির আদি নিবাস ছিল মেকং নদীতে। মেকং নদীটি চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস প্রভৃতি দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। দৈত্যাকার এই মাছটিকে প্রজনন মৌসুমে সর্বোচ্চ 1 কোটি পর্যন্ত ডিম দিতে পারে। এই মাছটিকে যদি কৃত্রিম প্রজননের মাধ্যমে সফলভাবে চাষ করা হয় তাহলে বাংলাদেশের মৎস্য সেক্টরে একটি বিপ্লবের সূচনা হতে পারে এবং বাংলাদেশে আমিষের চাহিদা পূরণে সফল হবে বলে আশা করা হয়। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।